বাড়ির ছাদে 4টে কোণায় 4টে বাঁশ লাগানো ছিল। তো বাঁশে দড়ি বাঁধা ছিল। ওর মধ্যে জামাকাপড় শুকাতাম আর কি। তো হঠাৎ করে জামাকাপড় ভেজা জামাকাপড় শুধু বাঁশগুলো ভেঙে টানাটা পড়ে গিয়ে জামাকাপড় নোংরা হয়ে গেছিলো। দিয়ে বলল বাঁশ নিয়ে আসতে হবে। এবার ভাবছি যে দোকানে গিয়ে বাঁশ চাইবো কেমন লাগে। যাই হোক, একজন বাড়িতে গেছিলাম। তো সেখানে গিয়ে বললাম বাঁশ নেবো? বাঁশ দিন তো 4টে। বাঁশ কেমন একটা টাইপের লাগলো আর কি কথাটা বলতে। তো যাই হোক চেয়ে নিলাম 4টে বাঁশ দিন তো। তো একটা বয়স্ক করে মহিলা বেরিয়ে এলো, বলছে আমি বললাম দোকানদার কোথায়? বলছে আমিই বাঁশ দেবো। এটা শুনে কেমন একটা লাগলো যে বয়স্ক মহিলাটা আমাকে বাঁশ দেবে। যাই হোক, দাম জিজ্ঞেস করলাম, বাঁশ প্রত্যেক পিসের দাম 70 টাকা করে। আচ্ছা ঠিক আছে। এবার বাঁশটাকেও চয়েস করতে হচ্ছিল আমাকে। বললো বাঁশগুলো চয়েস করে নাও। মানে বাঁশ খাওয়ার জন্য মানে আর কি বাঁশ নেওয়ার জন্য আর কি চয়েস করতে হচ্ছিল। আর ছোলা নিলেও হবে না, আবার ছোলা নিলেও হবে না। তাই মাঝারি কোনো মতে অল্প অল্প ছোলা বাঁশ 4টে আমি চয়েস করে নিয়ে নিলাম। সবথেকে বড় সমস্যা হলো বাস নেওয়া আসার সময়। মানে বাসের যা দাম, সেম দাম নিল ভ্যানওয়ালা। মানে একই দাম, মানে ডবল দাম আমার লেগে গেল বাসগুলো নিয়ে যেতে বাড়িতে। কী অবস্থা! বাস নিতে গেলেও কত কষ্ট, কত টাকা পয়সা খরচা হয় আর কি। মানে জীবনে এত বাঁশ খেয়েছি, সেই বাঁশগুলো যদি কাজে লাগাতে পারতাম তাহলে আর বাঁশ কিনতে যেতে হতো না আমাকে। ওই দিয়ে বাড়িতে 4 কোণায় 4টে লাগিয়ে একদম টাঙায় দিতাম বড়সড়।